বুখারী 915 নম্বর হাদিস, আল্লাহ নবী একটা আযান দিয়েছে, আবু বকর একটা দিয়েছে, ওমর বিন খাত্তাব একটা দিয়েছে, আলী বিন আবি তালেব একটা দিয়েছে, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনিও একটা দিয়েছেন প্রথম 6 বছর, শেষে দুইটা দিয়েছেন। কথা কি বুঝতে পারলেন? তো 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা আযান দিয়েছে। 3.5 খলিফা কেন বললাম? ওসমান বিন আফফান প্রথম 6 বছরতে একটাই দিয়েছে রে বাবা। হ্যাঁ, তিনি দ্বিতীয় আযান দিয়েছে শেষে, তো তিনি প্রথমে তো একটা দিয়েছে কি দেয় নাই? তো আল্লাহ নবীও একটা দিয়েছেন, 4 খলিফার মধ্যে 3.5 খলিফাও একটা দিয়েছেন। এখন আপনি বলেন কয়টা দিবেন? সুনান তিরমিজি হাদিস না 2676, মিশকাত হাদিস না 145। আল্লাহ নবী বলছেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। ফালাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। নবীর সুন্নাত কি? একটা। তাহলে কি ধরবেন? একটা। কিন্তু তারপরে হুজুর আছে যে সুন্নাতে খোলাফা রাশিদিন, আমার খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তো ওসমান বিন আফফান তো খলিফা, তিনি তো দুইটা দিয়েছে, তাহলে দুইটা কেন দিতে পারবো না? ভাইজান, সিগে জামা ব্যবহার করা হয়েছে, মানে বহু বচন, খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরো। তার মানে একটা খলিফা নয়, সিগায় জামা কমপক্ষে 3টে হতে হবে। তো আবু বকর, ওমর, আলী 3 জন একটা দিয়েছে না দুইটা দিয়েছে? তো এখান থেকে প্রমাণ হয় যে খলিফাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, মানে একজন খলিফা নয়, বরং বেশিরভাগ খলিফারা যে আমলটা করেছে ওটাকে আঁকড়ে ধরতে হবে, তাই না ভাইজান? সূরা নিসা আয়াত নম্বর 59, আতিউল্লাহ আতি রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আলেম ওলামা ফুকাহাদের আনুগত্য করতে হবে। তারপরে আল্লাহ বলছে ফাইন তানাজাতুম ফি শাইইন, যদি ফুকাহাদের মধ্যে মতপার্থক্য মতানৈক্য ঘটে যায় কি করতে হবে? ফারুদ্দুহু লিল্লাহি ওয়া রাসূল, তখন তো প্রত্যাবর্তন করো কোরআন সুন্নাহর দিকে। তো বলেন তো, কোরআনে জুমার আজান কয়টার কথা বলা হয়েছে? সূরা জুমার 9 নম্বর আয়াত, একটাই। তো কোরআনও বলছে একটা, নবীও দিয়েছে একটা, এখন আপনারা কয়টা দিবেন? দেন, 10টা দিলে দিতে পারেন, সমস্যা নাই। জি।